হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে আলু পটলের তরকারি। রেসিপিটার জন্য আলু ও পটল সাইজ মতো কেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর সামান্য নুন দিয়ে আলু পটলটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর পরিমাণ মতো কাঁঠালের বিচি সেদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। হলুদ ও নুন মাখানো আলু পটল ভাজার জন্য দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে আলু ও পটলটাকে লাল করে ভেজে নিয়েছি। আলু ও পটলটা যাতে নরম হয়ে যায় সেজন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ও শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিয়েছি। চেরা কাঁচা লঙ্কা যোগ করলাম। তারপর রোজকার মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সামান্য চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যোগ করলাম। সামান্য জল দিয়ে মশলাটাকে অল্প ভেজে নিয়েছি। সেদ্ধ করে রাখা কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মশলার সাথে ভেজে নিয়েছি। তারপর ভেজে রাখা আলু ও পটলটা যোগ করলাম। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে আলু পটলের তরকারি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকে আসি, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।